তারেক রহমান নাকি মাশরাফি বিন মুর্তজাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রীকে জড়িয়ে এমন মিথ্যা দাবিতে আবার ৩৫,০০০-এরও বেশি মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। শুধু তাই নয়, জুবাইদুর রহমানকে জড়িয়ে একটি ভুয়া ভিডিও ১৪ লাখেরও বেশি বার দেখা হয়েছে। ২৫,০০০-এরও বেশি অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়াও জানানো হয়েছে। চলুন দর্শক কিছু ফ্যাক্ট চেক দেখে নিই। সম্প্রতি সাহায্যের দাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানকে জড়িয়ে একটি ভুয়া ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই প্রায় ১৪ লাখ বার দেখা হয়েছে এবং প্রায় ২৫,০০০-এরও বেশি অ্যাকাউন্ট থেকে এতে প্রতিক্রিয়া জানানো হয়। গরিবের সহায়তা কেন্দ্র নামের একটি ভুয়া ফেসবুক পেজ থেকে ভিডিওটি ভাইরাল হলেও রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে নিশ্চিত হওয়া যায় এটি এআই প্রযুক্তিতে নির্মিত একটি ডিপফেক ভিডিও। মূলত একটি পুরনো ছবিকে ব্যবহার করে ভিডিওটি তৈরি করা হয়েছে। জুবাইদা রহমান ৫০,০০০ টাকার সাহায্য প্রদান বা বিকাশ নম্বর দেওয়ার বিষয়ে কোনো আহ্বান জানাননি। ওদিকে নতুন মন্ত্রিসভায় সুনামগঞ্জ ২ আসনের নবনির্মিত সংসদ সদস্য নাসির চৌধুরীকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী করা হয়েছে এমন একটি দাবি ফেসবুকে প্রচার হলেও অনুসন্ধানে তা মিথ্যা প্রমাণিত হয়েছে। ১৭ ফেব্রুয়ারি শপথের পর মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে তার নাম নেই, বরং শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আ.ন.ম এহসানুল হক মিলন, যা বিএনপির ভেরিফাইড পেজ ও শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও উল্লেখ রয়েছে। আবার জুলাই আন্দোলনে পুলিশ হত্যার খুনিদের বিচার করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের বক্তব্যের দাবিতে যমুনা টিভির লোগো সম্বলিত একটি ভুয়া ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে যাচাইয়ে দেখা যায় এটি সম্পাদিত। মূলত যমুনা টিভির পূর্বে প্রকাশিত ভিন্ন একটি পরিচিতিমূলক ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত দাবিটি বসানো হয়েছে। শুধু তাই না, অপতথ্যের বিস্তার এখন রাজনৈতিক অঙ্গন পেরিয়ে খেলার মাঠেও। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমিনুল ইসলাম বুলবুলকে সরিয়ে মাশরাফি বিন মুর্তজাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে এমন একটি ভুয়া দাবি প্রায় সব সামাজিক মাধ্যমেই ভাইরাল হয়েছে। টিকটকে ভিডিওটি প্রায় ৬,১৬,০০০-এর বেশি বার দেখা হয়েছে এবং ৩৫,০০০-এরও বেশি ব্যবহারকারী এতে প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে প্রধানমন্ত্রী এ বিষয়ে কোনো মন্তব্য করেননি এবং আমিনুল ইসলাম বুলবুলও এখনও দায়িত্বে বহাল আছেন। দর্শক, আজ ফেক নিউজ স্ক্যানারের প্রতিবেদন তৈরি করতে গিয়ে দেখা গেল বর্তমান সময়ে অপতথ্য ছড়ানোর সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। সোশ্যাল মিডিয়ায় ফটোকার্ড ও ডিপফেক ভিডিওকে অস্ত্র বানিয়ে ছড়ানো হচ্ছে গুজব, ফলে বিভ্রান্ত হচ্ছেন সাধারণ জনগণ। নির্বাচন পরবর্তী সময়েও অপতথ্যের প্রবণতা কমেনি এবং সরকার গঠন ও রাষ্ট্র পরিচালনাকে ঘিরে নিয়মিত ছড়াচ্ছে গুজব এবং গুজবের প্রধান লক্ষ্যবস্তু বিএনপি ও দলটির নেতারা। এই বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যম নয় বরং গণমাধ্যমের খবরগুলো আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। শায়ক দাস, ৭১। দর্শক, সারাদিনে ছড়ানো বেশ কিছু গুজব নিয়ে আমরা ফ্যাক্ট চেকের প্রতিবেদন দেখে নিলাম। দর্শক, আমরা আগে জানিয়েছি আমাদের সাথে আছেন আমাদের অতিথি রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক এ.কে.এম. মতিনুর রহমান। তার সাথে আলোচনা যাচ্ছে। অধ্যাপক এ.কে.এম. মতিনুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১-এর আজকের এই আয়োজনে। প্রথমে যেটি জানতে চাই, অপতথ্য বা ফেক নিউজ একটা লম্বা সময় ধরেই আমরা দেখছি এটির প্রকোপে আমরা সামাজিক মাধ্যমে দেখছি এবং পুরো দেশে এই প্রকোপের মধ্যে কিছুটা হলেও প্রভাবিত সময়ে সময়ে ব্যক্তি, রাজনৈতিক দল। এখন আবার আমরা দেখছি প্রধানমন্ত্রীকে জড়িয়েও ছড়ানো হচ্ছে নানা ধরনের গুজব। এসব নিয়ে প্রথমত আপনার পর্যবেক্ষণটি জানতে চাই, কি মনে করেন, কি পরিস্থিতি? ধন্যবাদ আপনাকে। আমি এই প্রসঙ্গে আমি এটাই বলবো, সেটা হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু আজকে নয়, অতীতেও আমরা দেখেছি নির্বাচন পূর্ব এবং বিগত লম্বা সময় ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু কিছু ছবি এবং ফটোকার্ড তৈরি করে এটি প্রচার করার মধ্য দিয়ে জনমনে একটা বিভ্রান্তি তৈরি করা, একটি সংঘবদ্ধ এবং প্রশিক্ষিত দল, আমি মনে করি যে তারা এই কাজটি প্রকারান্তরে করে বেড়াচ্ছে এবং সেটা অতীতও করেছে, বর্তমানও করছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে যে জনমনে একটা বিভ্রান্তি তৈরি করা এবং বিভ্রান্তি ছড়ানো, যেটি খুবই দুঃখজনক। আমি সেই দৃষ্টিকোণ থেকে মনে করি যে বাংলাদেশের মানুষ একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যে সরকারটি গঠিত হচ্ছে, সেই সরকারের কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করার জন্য আমাদের যে মূল স্ট্রিমের যে মিডিয়া, বিশেষ করে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া, সেদিকে আসলে দৃষ্টি দেওয়া উচিত। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বিষয় আছে যেগুলো আসলে গুজব এবং মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে।
এবং আমি আশা করি যে বাংলাদেশের সাধারণ জনগণ তারা অবশ্যই এই বিষয়টাই সতর্ক থাকবেন, কারণ এই বিভ্রান্তির মধ্যে দিয়ে মানুষের মধ্যে এক ধরনের মবক্রেসি তৈরি হয়েছে অতীতে আমরা দেখেছি। সুতরাং সেই জিনিসগুলো মনে হয় এখন সময় এসেছে মানুষের এটিকে ভেরিফাই করা এবং সুনির্দিষ্ট তথ্য যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয় সেটি আমার মনে হয় যে মূল গণমাধ্যমের দিকে তাদের দৃষ্টি আকর্ষণ করা এবং তারা দৃষ্টি দেওয়া। আদারওয়াইজ আসলে মানুষের ভিতরে এই জিনিসগুলো কিছু সময়ের জন্য হলেও একটা বিভ্রান্তি তৈরি করে, কোনো সন্দেহ নেই। যদিও সেটি পরবর্তীতে আপনাদের মাধ্যমে এবং মূল যে অন্যান্য গণমাধ্যম আছে তাদের মাধ্যমে সেটি নিরসন বটে, কিন্তু পাশাপাশি সাময়িক সময়ের জন্য বিভ্রান্তি ছড়ানোর জন্য একটি চক্র এবং সংঘবদ্ধ একটি গোষ্ঠী জড়িত রয়েছে, সেটি আমরা জানি। আপনি ঠিকই বলছিলেন, একটি সংঘবদ্ধ চক্রকে আমরা পরিকল্পনা মাফিক আসলে এগোতে দেখছি। কারণ আমরা যদি সাম্প্রতিক সময় অর্থাৎ গত 2 বছরে যদি গুজবের যে ট্রেন্ড বা যে গতিবিধি সেটাকে যদি আমরা একটু মূল্যায়ন করি, তাহলে আমরা দেখব প্রয়োজন মাফিক, অর্থাৎ যখন আমরা নির্বাচনের আগে নির্বাচনের পূর্ববর্তী সময়কার যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছিল সেগুলো বিষয় নিয়ে আমরা গুজব হতে দেখেছি। তারপরে এখন চলমান সরকারের প্রধানমন্ত্রী এবং তার আশেপাশের ব্যক্তিদের নিয়ে, রাজনৈতিক ব্যক্তিত্ব নিয়েও আমরা গুজব ছড়াতে দেখছি, এবং গুজব কিভাবে বিশ্বাসযোগ্য করা যায় সেই বিষয়গুলোর জন্য আমরা দেখছি যে সংবাদ মাধ্যমগুলো রয়েছে বিভিন্ন তাদের ফটোকেটগুলো ব্যবহার করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে কত কাছাকাছি যাওয়া যায়। এই যে পরিকল্পনা মাফিক এগোনো, এটার তো একটি এখন পর্যন্ত আমরা কোনো দৃষ্টান্তমূলক শাস্তি এখন পর্যন্ত কাউকে দেখিনি যিনি যারা গুজব ছড়াচ্ছে এইসব নিয়ে। কি মনে করেন এই যে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার যে পদক্ষেপ সেটি নিয়ে আসলে কি করা উচিত? আমি ব্যক্তিগত মনে করি বর্তমান যে সরকার, এই সরকারটি মানে যে ক্ষমতায় এসেছে এবং যারা জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছে তাদের উচিত হচ্ছে এই বিষয়টি নিয়ে আইসিটি একটা দক্ষ এবং পরিকল্পিত একটি টিম গঠন করা উচিত, যাতে এই বিষয়ে তারা মানে জনমনের যে বিভ্রান্তি ছড়ানোর বিপরীতে তাদের সুনির্দিষ্ট তথ্য দিয়ে আরেকটি মনে হয় যে বিষয়গুলো পদক্ষেপ গ্রহণ করা উচিত। কারণ আমরা জানি, আপনারা জানেন, সেটি হচ্ছে যে অতীতে যে চক্রটি কাজ করেছে এটি এখনো সেই চক্রটি কাজ করছে এবং এই চক্রটি নিঃসন্দেহে বাংলাদেশের স্থিতিশীলতাকে একটা ইনস্টেবল করার ক্ষেত্রে তার ভূমিকা রাখার একটা পরিকল্পনা তারা গ্রহণ করেছে। মতিউর রহমান, আমরা এই বিষয়টি নিয়ে আরো আলোচনা করব, একটু বিস্তারিত বিষয়গুলো নিয়ে জানতে চাই, কারণ এর আগেও আমরা ধরেন বিশ্বের নানা দেশে আমরা দেখেছি এই ধরনের গুজব নিয়ে তারা কিন্তু শক্ত হাতে বিষয়গুলোকে সামাল দিয়েছে। আপনি কি মনে করেন নতুন সরকারের এই বিষয়গুলো নিয়ে কি কি পদক্ষেপ বা কোন কোন ধরনের পদক্ষেপগুলো থাকা উচিত? এই যে গুজব সামাজিক যোগাযোগ মাধ্যম যেহেতু এটি একটি বড় প্ল্যাটফর্ম এখন এই মুহূর্তে, এবং সেক্ষেত্রে আমি মনে করি যে সরকারকে এই গুজব ছড়ানোর বিপরীতে সত্য তথ্য উপস্থাপন করার ক্ষেত্রে আইসিটি টিমকে অনেক শক্তিশালী করা উচিত এবং সরকারের এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা উচিত, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে গণমাধ্যমগুলো যাতে এই ফেক নিউজগুলো যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয় সেখানে গণমাধ্যমে একটা ভূমিকা রাখতে পারে। এবং তৃতীয়ত হচ্ছে জনগণের ভিতরে এই অ্যাওয়ারনেস তৈরি করা, যাতে জনগণ এই ফেক নিউজের ব্যাপারে তারা ভেরিফাই করতে পারে যে আসলে এটি ঘটনা সত্য অথবা মিথ্যা। এবং চতুর্থত আমি মনে করি যে সরকারের এ ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ করা উচিত, কারণ যে সমস্ত আইডি থেকে এই ফেক নিউজগুলো প্রচার করা হয় সেই আইডিগুলো আইডেন্টিফাই করে এবং তাদের ব্যাপারে অফকোর্স সরকারকে একটা কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত। আদারওয়াইজ আমি মনে করি যে এই যে এই চক্রটি বিভিন্ন পুরনো ছবি, বিভিন্ন পুরনো ঘটনা প্রবাহগুলো ফটোকার্ড তৈরি করে জনগণের ভেতরে কিন্তু বিভ্রান্তি তৈরি করেছে এবং করছে। এটিও যেহেতু একটি পরিকল্পিত এবং সংঘবদ্ধ একটা গোষ্ঠী, সুতরাং এই পদক্ষেপ যদি সরকার ইনিশিয়ালি কিছু ক্ষেত্রে নিতে পারে তাহলে আমার মনে হয় যে এই গুজব ছড়ানোর বিষয়টি নিঃসন্দেহে সেটি কিছুটা কমবে এবং জনমনে এক ধরনের স্বস্তি তৈরি হবে। আমি মনে করি যে এই চক্রটি পরিকল্পিতভাবে করছে এবং এই চক্রকে প্রতিহত করার ক্ষেত্রে সরকারের অবশ্যই একটি কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। একই সাথে আরো একটি বিষয় যুক্ত করতে চাই যে সাধারণ মানুষ আমরা দেখছি কিন্তু গুজবের যে ধারা সেই অনুযায়ী কতটা সত্যের কাছাকাছি যাওয়া যায় সেই চেষ্টা কিন্তু গুজব এবং অপতথ্যগুলো বরাবরই চালিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে একজন সাধারণ মানুষের সচেতনতার ক্ষেত্রে কি মনে করেন একজন সাধারণ মানুষ কীভাবে এই গুজব বা অপতথ্য থেকে নিজেকে একটু বাঁচিয়ে রাখতে পারে বা একটু সতর্ক থাকতে পারে সেই বিষয়ে একটু জানাবেন? আমি এক্ষেত্রে মনে করি যে সাধারণ জনগণ যেহেতু সামাজিক যোগাযোগের মাধ্যমে তাদের
এক ধরনের সংযোগ স্থাপন করে, একটা কানেক্টিভিটি তৈরি করে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি যে অনেকগুলো গুজব ছড়ানো হচ্ছে এবং সেগুলো প্রকৃত অর্থে গুজব, রিউমার, এটি আসলে সত্য নয়। সেক্ষেত্রে জনগণের উচিত হচ্ছে যে কোনো জিনিস যখনই তাদের মনে হবে যে এই জিনিসটি আসলে, যেটি আপনি উল্লেখ করেছেন, আমিনুল ইসলাম এই যে ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, সেখানে মাসেবেন মুক্তদের কথা আসছে এবং আপনার হাতিয়াতে একটি ঘটনা ঘটেছে, সেটি সুবর্ণচরের সেই অতীতের ঘটনাগুলোর সাথে তুলনা করে কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি প্রচার করা হচ্ছে। এমনকি আপনার অনেকগুলো বাড়ি ঘরে প্রকৃত অর্থেই কিছু দুর্ঘটনা ঘটেছে, কিন্তু সেটিকে পুঁজি করে একটা গোষ্ঠী এটিকে ভিন্নভাবে প্রবাহিত করার জন্য অনেকগুলো ফেক আইডি মাধ্যমে সেই ঘটনাগুলো তৈরি করে জনমনে একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে। সুতরাং আমি মনে করি জনগণের উচিত হবে, আমি আপনাদের মাধ্যমে যে জিনিসটি বলতে চাই সেটি হচ্ছে জনগণকে যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমের ঘটনাগুলো তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া ব্যক্ত না করে আমি মনে করি সে ব্যাপারে আরো সচেতন হওয়া এবং ভেরিফাই করা যে আসলে প্রকৃত অর্থে এই ঘটনাটি ঘটেছে কিনা। আর সরকারের কঠোরভাবে গ্রহণ করা উচিত, যাদের আইডির মাধ্যমে এই ফেক নিউজগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয় তাদের ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত। তাহলে মোটা থেকে আমরা বলতে পারি যে সরকারি পদক্ষেপ হিসেবে আমরা দেখতে চাই যে একটি যথাযথ স্থান যেখানে আসলে একজন সাধারণ মানুষ জানতে পারবে কোন কথা সত্য এবং কোন কথা মিথ্যা, এবং সাধারণ মানুষের উচিত কোনো তথ্য বা কোনো খবর পেলে সাথে সাথে 2 বা 3 জায়গা থেকে অন্তত ডাবল বা ট্রিপল চেক করে নেয়, যাতে কথাটা ঠিক কেন কতটুকু করা যায় সেই জায়গা থেকে, যাতে তারা সেই সচেতন থাকে। ধন্যবাদ মতিনুর রহমান সময়টুকু দেওয়ার জন্য। বেশ কিছু তথ্য আপনার কাছে আমরা পেয়ে নিলাম, ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক AKM মতিনুর রহমান। কথা বলছিলাম অপতথ্য এবং গুজবের নানা দিক নিয়ে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে 71-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারা যুক্ত হতে পারেন, যে কোনো খবর যদি আপনাকে সংশয় ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake news স্ক্যানারে। আমরা সেই তথ্য ফ্যাক্ট চেক করে আপনাকে জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না, বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন আর থাকুন 71-এর সাথে।